আর যারা দুনিয়াতে শীতের রজনীতে ঠান্ডা পানি লাগাইয়া কবরের ভয়, মিজানের ভয়, হাসরের ভয়, পুলসিরাতের ভয়, ওই অন্ধকার কবরের ভয়, এই ঠান্ডা পানি দিয়া আরামের বিছানা ছেড়ে দিয়া যারা মসজিদে দৌড়ে চলে আসছে, আল্লাহ বলে তোদের রুকু করা লাগবে না। আমি আল্লাহ তো বান্দার অন্তরের খবর জানি, আমি আল্লাহ তো সব দেখি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি আল্লাহ তো সব দেখি। আমি আল্লাহ রাতের বেলাও যেমনটা দেখি, দিনের বেলাও আমি আল্লাহ রাতে দেখি, দিনের বেলাও তেমনটা দেখি। ভিন্ন কারো ক্ষমতা আসেনি, আছে? একমাত্র সেই ক্ষমতা আছে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন আমি একমাত্র তোমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছি, গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছি। আবার এই দুনিয়াতে কিছুদিন ঘুরে ফিরায়া আবার আমার ডাকে সাড়া দিয়ে চলে আসতে হবে। নাকি চিরদিন থাকবেন? থাকবেননি? বিশ্বাস হয়? সব আয়াত যদি কোরআনে অবিশ্বাস করেন, একটা আয়াত বিশেষ করে যাবে না। একটা আয়াত কি বিশ্বাস করা? সে আয়াতটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাকায় দেখো তোমার বাবা কই, তাকায় দেখো তোমার জোরের ভাই কই, তাকায় দেখো তোমার মা কোথায়, তাকায় দেখো তোমার বোন কোথায়। আরে একই প্লেটে ভাত খেয়েছো, একই পাতিলের রান্না খেয়েছো, একই সাথে ঘোরাফেরা করেছো, সেই ভাই আজ অন্ধকার কবরে ঘুমায়। এখান থেকেও কি তোমার মনটা নরম হয় না রে যুবক? যে আমার ভাই চলে গেছেন, ওই বাঁশবাগানের নিচে আমার ভাই ঘুমায়, আমিও তো একদিন আমার ভাইয়ের মতো অন্ধকার কবরে চলিয়া যাব। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে কিছুদিন হায়াত দিলাম, দুনিয়াতে ঘোরায় ফেরায়া আমি আল্লাহ তাআলা ডেকে নিব। এই ডেকে নেওয়ার আগে আগে কবরের জন্য প্রস্তুত হতে হবে, নেক আমল নিয়ে প্রস্তুত হতে হবে। যেহেতু আপনার আমার রূহ ভিতর থেকে নিয়ে যাবেন, যেহেতু আপনার আমার দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, এই জন্য নেক আমল নিয়ে সব সময়ের জন্য মৃত্যুর বাসনা নিয়ে চিন্তা করতে হবে। মৃত্যু নিয়ে চিন্তা করেন, মৃত্যু নিয়ে মোরাকাবা করেন। এই দুনিয়াতে আমি ছিলাম না, আবার দুনিয়াতে আসছি। যেই মায়ের গর্ভে আল্লাহ তাআলা তোমাকে 10 মাস 10 দিন আমি আল্লাহ তাআলা গর্ভে রাখলাম, ওই মায়ের পেটে খানা পৌঁছেছে কে? সেই আল্লাহ আছে, এখনো আছে। যে আল্লাহ তাআলা ওই মায়ের পেটের ভিতরে খানা আল্লাহ তাআলা পৌঁছেছে। আবার যখন দুনিয়াতে আসলেন, খানার রিজিকের ব্যবস্থা কে করেছেন? বিশ্বাস হয় আল্লাহ একজন আছে? হয়। যদি বিশ্বাস হতো তাহলে তো নামাজ পড়তেন। বিশ্বাস হয় জাহান্নাম আছে, জান্নাত আছে, তাহলে নামাজ পড়ি না কেন? নামাজ পড়ি না কেন বলেন? বলে যারা রবের ভয়, বলে যারা গুনাহ করে গুনাহ করে গুনাহ করে, আর বলে আমি রবকে বড় ভয় করি। চুরি করে, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, বলে আমি রবকে ভয় করি। এরা হলো আস্তা টাটকা মুনাফিক, মিথ্যাবাদী শয়তান। কারণ আল্লাহ বলে আমি আল্লাহকে যারা ভয় করে, যারা প্রকৃতভাবে আমি রবকে ভয় করে, আমি রবকে মানে, এরা তো গুনাহের কাজে যাইতে পারে না। যখনই তারা গুনাহের দিকে যায়, তখনই তাদের স্মরণ হয় আমার রব দেখে। যখনই চুরি করতে যায়, মনে পড়ে যে আমার রব তো দেখে। যখনই জেনার কাজে লিপ্ত হয়, মনে পড়ে আমার রব তো দেখে। যখনই সুদ খায়, তখনই মনে পড়ে আমার রব তো দেখে। কথা কয় না নাকি? দেখে না? রব সব দেখে। বান্দা তুমি জানালা দরওয়াজা বন্ধ করে যদি গুনাহ করো, আমার আল্লাহ বলে আমি আল্লাহ সব দেখি। এই দুনিয়াতে আমার আল্লাহ তাআলা তোমাকে একমাত্র গোলামি করার জন্য আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। আর এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ বলে সবার তো মৃত্যু হবেই হবে, এজন্য সবার আগে প্রস্তুত হতে হবে। মালাকুল মউত যে জান কবজ করে, আল্লাহ তাআলা বলে
ও মালাকুল মউত, এই বনি আদমকে তুমি জান কবজ করেছো, দায়িত্ব তোমার। এই বনি আদমের রূহগুলো কবজ করো তোমার, তুমি তো দায়িত্ব, তোমাকে আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছি বনি আদমের রূহগুলো কবজ করবা। কোন কোন রূহ কবজ করতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়েছিল, মায়া লেগেছিল? আপনার আমার কষ্ট মায়া হয় না? কথা বলে না নাকি? মায়া নাই আপনার আমার ভিতরে? আছে আছে। বলে ছোট সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় না মায়া হয়, বা সন্তানের যদি মা বিদায় হয় যে অনেক মায়া হয়। ছোট সন্তানটা রেখে মা চলে গেছেন, বাবা চলে গেছেন, আছে না নাই? কত মায়া হয়, কষ্ট হয়, মেনে নিতে হবে, কারণ ফয়সালা কার? আল্লাহ তাআলা বলেন ও মালাকুল মউত, বনি আদমের রূহগুলো কবজ করো, দায়িত্ব তোমার। কোন কোন রূহ কবজ করার জন্য তোমার অনেক কষ্ট হয়েছিল? এইবার মালাকুল মউত বলে ও দয়ার মালিক, দুইটা রূহ কবজ করার জন্য আমার অনেক কষ্ট হয়েছে। আমি যখন রূহগুলো কবজ করেছি, দুইটা রূহ কবজ করার সময় অনেক কষ্ট হয়েছিল, মায়া লেগেছিল। এইবার আমার আল্লাহ বলেন ও মালাকুল মউত, বলো কোন রূহ দুইটা কবজ করার সময় তোমার অনেক কষ্ট হয়েছিল? এইবার মালাকুল মউত ডাক দেয়া বলে দয়ার মালিক, নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে একটা বড় জাহাজ প্লাবনের ভিতরে পড়ে গেছে, ঝড় তুফানের ভিতরে পড়ে গেছে। ওই জাহাজের ভিতরে একটা মহিলা ছিল, প্রেগনেন্ট মহিলা, কিছুক্ষণ পরে বাচ্চা দুনিয়াতে আসবেন। আল্লাহর কি কুদরত, ওই ঝড়ের তুফানের ভিতরে জাহাজটা ডুবিয়া যায়। জাহাজ যখন ডুবিয়া যায়, ওই অসুস্থ মহিলা কোন রকম একটা কাঠের উপরে অবস্থান নিয়েছেন, ভাসতেছেন নদীর উপরে। কিছুক্ষণ পরে দুনিয়াতে সন্তান আসবে। ওই সময় আল্লাহ আপনি যখন হুকুম করেছেন মালাকুল মউত, যা ওই সমুদ্রের মাঝখানে যাও, ওই প্রেগনেন্ট মহিলার রূহটা কবজ করে নিয়ে আসো। ও দয়ার মালিক, আমি যখন ওই মহিলা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান করে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা
কানে তো সাউন্ড আসে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم कौन इनका मुख्तार खुदा तुमको बनाया कौन इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबार लाखों गुण शुक्र और सुजूद जे महान रब्बुल आलमीन আজকে মাহফিলের ময়দানে দ্বীনে মজলিসে দুনিয়ার কাজকর্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ফারেক করে এই মজলিসে বসার তৌফিক আল্লাহ মঞ্জুর দান করেছেন। এজন্য আপনার জবান দিয়ে ঈমানি পাওয়ার দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চরমাদপ্রায় বানগাটা বাজার সমাজবাসীর উদ্যোগে যে মাহফিল, আজকে যে মাহফিল উপস্থিত হয়েছেন, যে মাহফিল হাজির হয়েছেন, আগামীকালকে এই মাহফিল আর থাকবে? আগামীকাল আর মাহফিল থাকবে না। এই যে ময়দান, এই ময়দান আর স্কুলের মাঠ নাই, এই ময়দান এখন জান্নাতের বাগান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এই জান্নাতি বাগানে বসতে হলে কবুলিয়াত লাগে। এই জায়গাটা এমন একটা জায়গা, ইচ্ছা করলেই ঢুকতে পারে না যদি আল্লাহ কবুল না করে। বলে টাকা আছে, টাকার গরম, টাকা থাকলেই মক্কা মদিনা যাইতে পারে না যদি আল্লাহ কবুল না করে। অথচ এমন আল্লাহর গোলাম আছে, নবীর উম্মত আছে, টাকা নাই, তাহাজ্জুদ পড়ে দোয়া করে দয়ার মালিক মৃত্যুর আগে হলেও নবীজের রওজাটা জিয়ারত করায়। ওই গভীর রজনীতে যে মালিকের দরবারে দোয়া করেছেন, টাকা নাই, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করেছেন। আর দুনিয়ার টাকায় দেখো গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই, কিন্তু হজ করতে যাইতে পারে নাই, কারণ আল্লাহ কবুল করে নেই। দেখেন এই রাস্তার কিনারে মানুষ দাঁড়ায় আছে, এখনো পর্যন্ত জান্নাতের ভিতরে বাগানে ঢুকতে পারে নাই, এখনো পর্যন্ত কবুল করেন নাই, এখনো প্যান্ডেলের বাহিরে সওয়াব ঢুকতে না। এখানে সওয়াব হতেছে সওয়াব, বাহিরে দাঁড়ায় থাকবেন, হাজারো তাকায় থাকবেন, শুনবেন, আপনারা যেই পরিমাণ সওয়াব কামাই করে দেয়া যাবেন সেই পরিমাণ তারা বাহিরে বসে পাবে না। কারণ বলে মৌমাছি যখন মধুর ভিতরে ঢুকে মধু পায়, মধুর আশেপাশে ঘুরলেই মধু পাওয়া যাবে? যাবে? মধু পাইতে হলে ভিতরে ঢুকতে হবে, ঠিক না? এজন্য ভাই এই মাহফিল আর কাল থাকবে না, জান্নাতের বাগান আর কেউ থাকবে না, এই জান্নাতের ময়দান আর কালকে পাবেন না। আল্লাহ তাআলা যেহেতু আপনাদের মাঝে এই জান্নাতি বাগান তৈরি করে দিয়েছেন, সময় দেরি না করে যারা দাঁড়ায় আছেন সবাই অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে ঢুকে যায়। আমি যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি
আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আওয়াজ বেশি হয় নাই। চরমনাই দিয়ে গেছেন, বেটাইতে চার্জ লাগান নেই, বেটাই কি ফুল চার্জ হয় নাই মনে হয়। মুসলমানের পাওয়ার তো এমন হবে, মুসলমানের পাওয়ারে ইহুদি খ্রিস্টান বেঈমানের বুকে কম্পন শুরু হয়ে যাবে। আপনি আমি মুসলমান, আবু বকরের মতো, ওমরের মতো, আলীর মতো এমন একজনে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের আওয়াজ দিবেন, যে আওয়াজের ঠেলায় যারা ঘরের ভিতরে আছে বাহিরে আছে তারা আওয়াজ তাকবীরের ঠেলায় ময়দানে চলে আসবে। পারবেন না ইনশাআল্লাহ? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ তোরে দুনিয়াতে হাজির করলাম, আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম। কিসের জন্য আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম রে গোলাম? এরে দুনিয়ার মানুষ, গাছ লাগাইনের সময়, গাছ লাগানোর সময় তোমার একটা উদ্দেশ্য থাকে কি থাকে না? থাকে। এই গাছ আমি লাগাবো, হয় আমি খাবো, না হয় আমার সন্তান খাবে, আমার নাতি খাবে, আছে না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোরে গোলাম দুনিয়ায় পাঠাইলাম, আমারও একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহ বলেন, যারা আমার বিরোধী করে, যারা নামাজ পড়ে না, দিনের পথে নাই, নেকের পথে নাই, দেখো যারা নামাজ পড়ে না, দিনের পথে নাই, আল্লাহ তো এদের মুখের থেকে খাবার সরায় নেন নাই, আল্লাহ তো তার থেকে নেয়ামত ছিনায় নেন নাই, নেই নেই। কারণ আমি আল্লাহ তাআলা তো দয়ার রহমান, আমি আল্লাহ তো রহিম। এই দুনিয়াতে আমি আল্লাহ কাউকে কিছুই বলবো না, কারণ দুনিয়া এই জায়গাটা হলো একটা পরীক্ষার হল। বলে স্কুল ছেলে সন্তানেরা পরীক্ষা দেয়, একবার ফেল করলে দ্বিতীয়বার পড়ে ভালো করে পড়ে পরীক্ষা দেওয়ার পর পাশ করার আশা আছে। আল্লাহ বলেন, এই আখিরাতের যে পরীক্ষা, এই পরীক্ষা তোমার আমার শুধু একবার। এই পরীক্ষায় যদি তুমি ফেল করে বসো, আর দ্বিতীয়বার কোনো সুযোগ নাই। যত অনুরোধ করো কোনো সুযোগ হবে না। আল্লাহ বলেন, আমি একবার তোর দেহের ভিতর রূহ দান করেছি, আবার রূহ তোর ভিতর থেকে বের করে নিয়েছি, আমি আল্লাহ দ্বিতীয়বার আর তোর ভিতরে রূহ দান করব না। দুনিয়ার জায়গাটা হল গোলাম পরীক্ষার হল। এই দুনিয়াতে বসে যারা ইবাদত বন্দেগী করবেন, আমল করবেন, তারা দুনিয়াতে কামিয়াবি, আখিরাতেও কামিয়াব হয়ে যাবেন। আর যারা দুনিয়াতে ইবাদত বন্দেগী করে না, এরা দুনিয়াতেও লসের ভিতরে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তোমার আমার হিসাব শুরু করে দিবেন, ওই বান্দা হিসাবের বেলায় হেরে যাবেন। দ্বিতীয়বার দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নেই, আসেনি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে কম হায়াতে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলাম। এই কম সময়ের ভিতরে আমি রবকে চিনে নাও, রবের সাথে মোলাকাত লাগায় দাও, নবীর সুন্নাত আঁকড়ায় ধরো। আমি যে রীতিমালাগুলা বলে দিলাম, এই রীতিমালা অনুযায়ী আমল করে নাও।
দেখো যত আল্লাহর ওলিরা, সিদ্দিকিন, শুহাদাইন, খোলাফায়ে রাশিদিন, তারা আল্লাহর কথা অনুযায়ী, হুকুম অনুযায়ী চলছেন। দুনিয়াতে তারা সম্মানী হয়ে গেছে, আখিরাতেও আমার আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করেছে, কি করেন নেই? এত ওয়াজ, এত বয়ান, এত মাহফিল হয়, মানুষের কেন পরিবর্তন নাই? কেন পরিবর্তন আসে না রে যুবক? কারণ তোমার আমার ইমান বড় দুর্বল। এই বড় ইমান দুর্বল থাকার কারণে তুমি নেকের কাজে আগাইতে পারো না, ভালো কাজে আগাইতে পারো না, নামাজ পড়তে মসজিদে যাইতে তুমি পারো না, কারণ তোমার ইমান দুর্বল। দেখো এই সাহাবা, যেই সাহাবাদের ইমানের পাওয়ার কি পরিমাণ, ইমানি পাওয়ার। এত নেক আমল করার পরে হযরত ওমর, আবু বকর, আলী, উসমান দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায়াও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। আবু বকর বলে, অন্ধকার কবরে কি উপায় হবে আমার? ওই অন্ধকার কবরে যদি আমি আবু বকর ধরা খেয়ে যাই, আমি আবু বকরের কোনো উপায় থাকবে না। আর আপনি আমি, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, তারপরও মরণ পর্যন্ত কান্না করেছেন কবরের ভয়, জাহান্নামের ভয়। আর আপনার আমার কি হালো? হ্যাঁ, আপনার কি হালো চিন্তা করেছেন? যদি আপনি আমি যে সেরকম বান্দা হতে পারতাম, ইমানওয়ালা যদি হতাম, পাওয়ারওয়ালা যদি ইমান থাকতো আমাদের ভিতরে, তাহলে তো এই ময়দান ফাঁকা থাকতে পারে না। বহুত লোক বাজারের ভিতরে আছে, বহুত লোক বাজারে ঘোরাফেরা করতেছে। ওই যে বললাম যে কবুলিয়াত লাগে, নেক কাজ করতে হলে একমাত্র কি লাগে? কবুলিয়াত লাগে। আওয়াজ দেন, একমাত্র কি লাগে? কবুলিয়াত না হলে আপনি নেক কাজে আগাইতে পারবেন না। যাদেরকে কবুল করেছেন তারা আসতে পেরেছে, ঠিক না? এই যে জান্নাতি বাগান পেয়ে খুশি না বেজা? সবাই আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজা? শোনো শোনো বরিশালবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বরিশালবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। ভালো লাগে না? শোনো শোনো বানঘাটবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বানঘাটবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি আতাউর রহমান মাহজি ভাই, আরো আছেন মাহফুজুর রহমান সিদ্দিকী বরিশাল। ওগো আমরা ওগো নবীর উম্মত জান্নাতে যেতে চাই, আমরা ওগো নবীর উম্মত জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আজকে, আল্লাহু আকবার বলেন সবাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজ পড়বা কার জন্য? বান্দা তোমার নামাজ হবে আমি আল্লাহর জন্য, বান্দা তোমার রোজা হবে আমি আল্লাহর জন্য, বান্দা তোমার নেক আমল হবে আমি আল্লাহ তাআলার জন্য, বান্দা তুমি যদি দান করো সেটাও আমি আল্লাহর জন্য হবে। ওরে গোলাম, তুমি যদি মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ো, মানুষদেরকে দেখানোর জন্য যদি নামাজ পড়ো, মানুষকে দেখানোর জন্য যদি দান সদকা করো, নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন ওই নেক আমল আমি আল্লাহর দরবারে পুষবে না। বহুত মানুষ আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আছে না নাই? আছে। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, দান করে মানুষকে দেখানোর জন্য, ইবাদত করে মানুষকে দেখানোর জন্য। একটা পয়েন্ট বলে যাই, বলে জুমার নামাজে এত লোক হয় কেন? পাঁচ ওয়াক্ত নামাজে লোক পাওয়া যায় না, জুমার নামাজ ভরে যায়। কারণ যারা জুমার নামাজে আসে এদের শুধু জুমার নামাজই আছে, আর কোনো নামাজ নেই। কথা হয় না?
যদি জুমার নামাজ ছাড়া যদি 5 ওয়াক্ত তাদের নামাজ থাকতো, জুমার মতো 5 ওয়াক্ত মুসল্লি হয়ে যেত, মসজিদ ভরে যাইতো, ঠিক না? এরকম মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে চলে যাবেন বিনা দরখাস্তে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি যারা লোক দেখায় ইবাদত করে, যারা লোক দেখা দান করে, যারা লোক দেখায় নেক আমল করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইলুল লিকুল্লি হুমাজা, এরা ওই হুমাজা নামক জাহান্নামে যাবে। এজন্য নেক আমল ইবাদত বন্দেগী হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। ওই যে সাহাবায়ে কেরাম, দেখো তুমি নামাজ পড়বা, কোনো সুযোগ পাও না, নামাজের কোনো সুযোগ নেই। নামাজের কথা বললো হুজুর সময় নেই, কাজে ব্যস্ত ছিলাম, ব্যবসা বাণিজ্যের ভিতরে ছিলাম, নামাজের সময় পাও না। আর ওই যে সাহাবা, দেখো যেই সাহাবাদের দিকে তাকাইলে দেখো একজন সাহাবা ছিলেন ওই আব্দুল্লাহ আনসারী। যেই সাহাবী এতটা গরিব ছিলেন আব্দুল্লাহ আনসারী, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা গরিব তাকে বানিয়েছে। ওই আব্দুল্লাহ আনসারী একটা জামা ছিল, ওই একটা জামা দিয়ে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তেন, তার স্ত্রীও নামাজ পড়তেন। কিভাবে সম্ভব? একটা পোশাক দেয়া স্ত্রীও নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে। আর আপনার আমার তো পোশাকের অভাব নাই। নামাজের কথা বললে কিছু মুসল্লি বলে হুজুর কাপড় নষ্ট, কথা কয় না কে হুজুর কাপড় নষ্ট। হ্যাঁ, জামা কাপড়ের অভাব নাই, একটু পরিবর্তন করেও তো আসতে পারতেন। ডায়লগ দেয় না, কাপড় নষ্ট। অথচ আব্দুল্লাহ আনসারী একটা জামা নিয়ে নিজেও নামাজ পড়তেন, তার স্ত্রীও নামাজ পড়তেন। কিভাবে সম্ভব? ওই আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়তেন, সবার শেষে নামাজ পড়তেন, সবার আগে নামাজ পড়ে বেরিয়ে চলে আসতেন। এইবার কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরামেরা লক্ষ্য করলেন যে আব্দুল্লাহ আনসারী তো সবার শেষে মসজিদের ভিতরে ঢুকে আবার নামাজ শেষ করে অপেক্ষা করে না, নামাজ শেষ করে আবার সবার আগে চলে যায়। কারণটা কি? কারণ জানা লাগবে। এইবার পয়গম্বরের কাছে বলে, পয়গম্বর আপনার একজন সাহাবী, ওই সাহাবী সবার শেষে মসজিদে ঢুকে আবার নামাজ পড়ে দেরি করে না, নামাজ শেষ করে আবার চালু করে তাড়াতাড়ি বাসার দিকে চলে যায়। নবী এইবার শুনলেন, শোনার পরে নবী বলেন, ও সাহাবায়ে কেরাম চলো তার বাড়িতে খোঁজ নিয়ে দেখবো কি সমস্যা, সে এরকম করে কেন। এইবার আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরওয়াজায় হাজির। এইবার আব্দুল্লাহ আনসারীর ঘরের দরওয়াজায় গিয়ে ওমর ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়ি আসুনি। তিনটা ডাক দেশে কোনো সারা শব্দ নাই। তবে ওই সময় আব্দুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় ঘরের মাঝখানে একটা গর্ত বানায়াছিলেন। ওই গর্তের ভিতরে যখন আব্দুল্লাহ আনসারী মসজিদে নামাজ পড়তে যায়, তার স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘরের মাঝখানে রেখে যায়। আবার যখন আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ করে যখন ঘরে আসে, তার স্ত্রী ওই পোশাক পরে নামাজ পড়ে। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকে। যখন ওমর ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী তো গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় আছে, তার স্ত্রী নামাজের মুসাল্লায় আছে। তিনবার ডাক দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী কোনো সারা শব্দ নাই, কোনো সারা শব্দ নাই। ওমর বলে, পয়গম্বর আব্দুল্লাহ আনসারী মনে হয় বাসায় নেই, বাসায় থাকলে তো ডাকে সারা পাইতাম। এইবার যখন আবার রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী পোশাক পরিধান করে পিছে দৌড় করলেন। দৌড়াইয়া যায়, বলে, পয়গম্বর আপনি তো এমন পয়গম্বর, দু জাহানের নবী, দু জাহানের সর্দার। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ মাসের জন্য নবী রহমত, আমি আল্লাহ তাআলা নবীকে বানাইলাম মানুষের জন্য বড় রহমত। নবী গাছের জন্য রহমত, মাসের জন্য রহমত, নবী গোটা জাহানের জন্য রহমত। কতক্ষণ ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী সবার জন্য রহমত। আব্দুল্লাহ আনসারী বলে, নবী আমার, আপনি আমার বাড়িতে আসছেন, ডাক দিছেন, আমি সাড়া দিতে পারি নাই, কারণ আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে, আমার স্ত্রী নামাজের মুসাল্লায় ছিল। নবী এইবার বলে, ও আব্দুল্লাহ আনসারী তোমার খবর শুনলাম কি? আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর কি? বলে, সাহাবায়ে কেরাম বলেছে তুমি নামাজের শেষে, সবাই নামাজের শেষে যাও, আবার নামাজ পড়ে সবার আগে বাসায় ফিরে চলে আসো। কারণ কি? এইবার আব্দুল্লাহ আনসারী
চোখের পানি ফালা কাঁদে আর বলে নবী আল্লাহ আমাকে এতটা গরিব বানিয়েছে, আমার একটা পোশাক থাকার কারণে আমি আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যেতে পারি না গো নবী আমার। আমি আজান দেওয়ার সাথে সাথে যেতে পারি না, ঘরের মাঝখানে আমি একটা গর্ত বানায় রাখছি। যখনই আজান হয় আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে রেখে যাই, রেখে যাওয়ার সময় আমার লেট হয়ে যায়। আমি আবার নামাজ শেষ করে সবার আগে চলে আসি, কারণ নামাজ রক্ত চলে যাবে, কারণ আমার স্ত্রী নামাজ পড়ে আমিও নামাজ পড়ি। পয়গম্বর যখন আব্দুল্লাহ আনসারীর কথা শুনছে পয়গম্বর চোখের পানি ফালা কাঁদে, ও আব্দুল্লাহ আনসারী আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমাকে জানি ধনী বানায় দেন, বলে আল্লাহু আকবার। হযরত ওমর আবু বকর দেখে হঠাৎ নবী অঝাড়ায় কান্না করে, বলে নবী কি হয়েছে? বলে এই ঘটনা, একটা পোশাক তারপরও নামাজ, জোরে কন্যা গা, তারপরও নামাজ ছাড়ে না, স্ত্রীও নামাজ পড়ে নিজেও নামাজ পড়ে। আর আপনার আমার কি হালত, কি হালত আপনার? আবার বলে জান্নাতে যাব। এখন যদি জিজ্ঞাসা করি কেউ কি জাহান্নামে যাবে, প্রশ্নের উত্তর আসবে কি? হ্যাঁ, কেউ জাহান্নামে যাইতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়, ঠিক না? জান্নাতে যেতে চায়। জান্নাতে যাইতে হলে যে চাবি প্রয়োজন জান্নাতের, এটা কি কথা কান না কে? জান্নাতের চাবি তো আপনার আমার প্রয়োজন। যেমনি ভাবে ঘর বন্ধ থাকলে চাবি ছাড়া খুলে না, তেমনি ভাবে আপনার নামাজ ছাড়া জান্নাতের দরওয়াজা কি খুলবে? নামাজ পড়বেন তো? পয়গম্বর বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব। কিসে? সর্বপ্রথম যখন নামাজের হিসাব ধরবে মানুষ সব থমকে যাবে। যারা দুনিয়াতে মিথ্যা বলেছেন, হুজুর নামাজ পড়ে আসছে সামনের তনে, কয় না? নামাজের কথা বলে হুজুর নামাজ পড়ে আসছে, হুজুর তার বান্দে পড়ায় না, পড়ায় না। কিয়ামতের ময়দানে এরকম কিছু বাটপার থাকবে, মিথ্যাওয়ালা থাকবে, বলবে আল্লাহ আমরা দুনিয়ায় নামাজ পড়েছি। তখন আল্লাহ বলবেন তুমি যদি দুনিয়ায় নামাজ পড়ে থাকো আমার সামনে একটু রুকু করে দেখাও, ধরা খেয়ে যাবে, কাটের মতো দাঁড়ায় থাকবে, রুকুতে আর যাইতে পারবে না। আর যারা দুনিয়াতে শীতের রজনীতে ঠান্ডা পানি লাগাইয়া কবরের ভয়, মিজানের ভয়, হাসরের ভয়, পুলসিরাতের ভয়, ওই অন্ধকার কবরের ভয়, এই ঠান্ডা পানি দিয়া আরামের বিছানা ছেড়ে দিয়া যারা মসজিদে দৌড়ে চলে আসছে, আল্লাহ বলে তোদের রুকু করা লাগবে না, আমি আল্লাহ তো বান্দার অন্তরের খবর জানি, আমি আল্লাহ তো সব দেখি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আমি আল্লাহ তো সব দেখি, আমি আল্লাহ রাতের বেলাও যেমনটা দেখি, দিনের বেলাও আমি আল্লাহ রাতে দেখি, দিনের বেলাও তেমনটা দেখি। ভিন্ন কারো ক্ষমতা আসেনি, আছে? একমাত্র সেই ক্ষমতা আছে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন আমি একমাত্র তোমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছি, গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছি। আবার এই দুনিয়াতে কিছুদিন ঘুরে ফিরায়া আবার আমার ডাকে সাড়া দিয়ে চলে আসতে হবে, নাকি চিরদিন থাকবেন? থাকবেন নি? বিশ্বাস হয়? সব আয়াত যদি কোরআনে অবিশ্বাস করেন, একটা আয়াত বিশ্বাস করা যাবে না। একটা আয়াত কি বিশ্বাস করা, সে আয়াতটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাকায় দেখো তোমার বাবা কই, তাকায় দেখো তোমার জোরের ভাই কই, তাকায় দেখো তোমার মা কোথায়, তাকায় দেখো তোমার বোন কোথায়।
যায়। আরে একই প্লেটে ভাত খেয়েছো, একই পাতিলের রান্না খেয়েছো, একই সাথে ঘোরাফেরা করেছো, সেই ভাই আজ অন্ধকার কবরে ঘুমায়। এখান থেকেও কি তোমার মনটা নরম হয় না রে যুবক? যে আমার ভাই চলে গেছেন, ওই বাঁশবাগানের নিচে আমার ভাই ঘুমায়। আমিও তো একদিন আমার ভাইয়ের মতো অন্ধকার কবরে চলিয়া যাব। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে কিছুদিন হায়াত দিলাম, দুনিয়াতে ঘোরায় ফেরায়া আমি আল্লাহ তাআলা ডেকে নিব। এই ডেকে নেওয়ার আগে আগে কবরের জন্য প্রস্তুত হতে হবে, নেক আমল নিয়ে প্রস্তুত হতে হবে। যেহেতু আপনার আমার রূহ ভিতর থেকে নিয়ে যাবেন, যেহেতু আপনার আমার দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, এই জন্য নেক আমল নিয়ে সব সময়ের জন্য মৃত্যুর বাসনা নিয়ে চিন্তা করতে হবে। মৃত্যু নিয়ে চিন্তা করেন, মৃত্যু নিয়ে মোরাকাবা করেন। এই দুনিয়াতে আমি ছিলাম না, আবার দুনিয়াতে আসছি। যেই মায়ের গর্ভে আল্লাহ তাআলা তোমাকে 10 মাস 10 দিন আমি আল্লাহ তাআলা গর্ভে রাখলাম, ওই মায়ের পেটে খানা পৌঁছেছে কে? সেই আল্লাহ আছে, এখনো আছে। যে আল্লাহ তাআলা ওই মায়ের পেটের ভিতরে খানা আল্লাহ তাআলা পৌঁছেছে। আবার যখন দুনিয়াতে আসলেন, খানার রিজিকের ব্যবস্থা কে করেছেন? বিশ্বাস হয় আল্লাহ একজন আছে? হয়। যদি বিশ্বাস হতো তাহলে তো নামাজ পড়তেন। বিশ্বাস হয় জাহান্নাম আছে, জান্নাত আছে, তাহলে নামাজ পড়ি না কেন? নামাজ পড়ি না কেন বলেন? বলে যারা রবের ভয়, বলে যারা গুনাহ করে গুনাহ করে গুনাহ করে, আর বলে আমি রবকে বড় ভয় করি। চুরি করে, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, বলে আমি রবকে ভয় করি। এরা হলো আস্তা টাটকা মুনাফিক, মিথ্যাবাদী শয়তান। কারণ আল্লাহ বলে, আমি আল্লাহকে যারা ভয় করে, যারা প্রকৃতভাবে আমি রবকে ভয় করে, আমি রবকে মানে, এরা তো গুনাহের কাজে যাইতে পারে না। যখনই তারা গুনাহের দিকে যায়, তখনই তাদের স্মরণ হয় আমার রব দেখে। যখনই চুরি করতে যায়, মনে পড়ে যে আমার রব তো দেখে। যখনই জেনার কাজে লিপ্ত হয়, মনে পড়ে আমার রব তো দেখে। যখনই সুদ খায়, তখনই মনে পড়ে আমার রব তো দেখে। কথা কয় না নাকি? দেখে না? রব সব দেখে। বান্দা তুমি জানালা দরওয়াজা বন্ধ করে যদি গুনাহ করো, আমার আল্লাহ বলে আমি আল্লাহ সব দেখি। এই দুনিয়াতে আমার আল্লাহ তাআলা তোমাকে একমাত্র গোলামি করার জন্য আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। আর এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আল্লাহ বলে সবার তো মৃত্যু হবেই হবে, এজন্য সবার আগে প্রস্তুত হতে হবে। মালাকুল মউত যে জান কবজ করে, আল্লাহ তাআলা বলে, ও মালাকুল মউত, এই বনি আদমকে তুমি জান কবজ করেছো, দায়িত্ব তোমার। এই বনি আদমের রূহগুলো কবজ করো তোমার, তুমি তো দায়িত্ব, তোমাকে আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছি বনি আদমের রূহগুলো কবজ করবা। কোন কোন রূহ কবজ করতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়েছিল, মায়া লেগেছিল? আপনার আমার কষ্ট মায়া হয় না? কথা বলে না নাকি? মায়া নাই আপনার আমার ভিতরে? আছে আছে। বলে ছোট সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় না, মায়া হয়। বা সন্তানের যদি মা বিদায় হয় যে অনেক মায়া হয়। ছোট সন্তানটা রেখে মা চলে গেছেন, বাবা চলে গেছেন, আছে না নাই? কত মায়া হয়, কষ্ট হয়। মেনে নিতে হবে, কারণ ফয়সালা কার? আল্লাহ তাআলা বলেন, ও মালাকুল মউত, বনি আদমের রূহগুলো কবজ করো, দায়িত্ব তোমার। কোন কোন রূহ কবজ করার জন্য তোমার অনেক কষ্ট হয়েছিল? এইবার মালাকুল মউত বলে, ও দয়ার মালিক, 2টা রূহ কবজ করার জন্য আমার অনেক কষ্ট হয়েছে। আমি যখন রূহগুলো কবজ করেছি, 2টা রূহ কবজ করার সময় অনেক কষ্ট হয়েছিল, মায়া লেগেছিল। এইবার আমার আল্লাহ বলেন, ও মালাকুল মউত, বলো কোন রূহ 2টা কবজ করার সময় তোমার অনেক কষ্ট হয়েছিল? এইবার মালাকুল মউত ডাক দেয়া বলে, দয়ার মালিক, নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে একটা বড় জাহাজ প্লাবনের ভিতরে পড়ে গেছে, ঝড় তুফানের ভিতরে পড়ে গেছে। ওই জাহাজের ভিতরে একটা মহিলা ছিল, প্রেগনেন্ট মহিলা, কিছুক্ষণ পরে বাচ্চা দুনিয়াতে আসবেন।
আল্লাহর কি কুদরত, ওই ঝড়ের তুফানের ভিতরে জাহাজটা ডুবিয়া যায়। জাহাজ যখন ডুবিয়া যায়, ওই অসুস্থ মহিলা কোন রকম একটা কাঠের উপরে অবস্থান নিয়েছেন, ভাসতেছেন নদীর উপরে। কিছুক্ষণ পরই দুনিয়াতে সন্তান আসবে। ওই সময় আল্লাহ আপনি যখন হুকুম করেছেন, মালাকুল মউত যা ওই সমুদ্রের মাঝখানে যাও, ওই প্রেগনেন্ট মহিলার রূহটা কবজ করে নিয়ে আসো। ও দয়ার মালিক, আমি যখন ওই মহিলার কাছে যাই, ওই মহিলার কাছে যাওয়ার পরে আমার ভীষণ কষ্ট হয়েছিল। কারণ এক তো মহিলা অনেক বিপদে, আবার মহিলার পেটে একটা সন্তান, কিছুক্ষণ পরে সন্তান আসবে। ওই সময় আমি রূহ কবজ করেছি, অনেক কষ্ট হয়েছিল। আরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ভাই নাই, বোন নাই, আছে না নাই? দেখো ওই হসপিটালের ভিতরে কত মায়েরা অসুস্থতার ভিতরে আছে না নাই? কত আল্লাহ তাআলা কত মানুষকে কত হালতে কত অবস্থান ভাবে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যেই ফয়সালা দিব, এই ফয়সালা উপরে চূড়ান্ত ফয়সালা। দুনিয়ার কোন মানুষ আমার ফয়সালা লড়াতে পারবে নি? 70 বছরের ওই মুরব্বী ডাক দিয়ে বলে, হুজুর আমার মা নাই, আমার বাবাও নাই, আমার আদরের ভাই নাই, আমার আদরের বোন নাই। মুরব্বী ডাক দিয়ে বলে, আমার টাকা পয়সার অভাব নাই, আমি যখন ঘরের ভিতরে ঢুকি দেখি আমার মায়ের বিছানা খালি, আমি যখন ঘরের ভিতরে ঢুকি দেখি আমার বাবার বিছানা খালি। আছে না নাই? আসেনি? মায়ের বিছানা খালি, বাবার বিছানা খালি, কলজাটা ফেটে যায়। এখানে আমি দেখতে চাই কোন কোন আল্লাহর বান্দা দুনিয়াতে মা নাই, একটু হাত তুলে দেখায় দেই। আল্লাহু আকবার। কত মা নাই, অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ তাআলা বলে, এরা চিরয়তীম। যার মা নাই, যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে মা হারা কত যন্ত্রণা, সে বোঝে বাবা হারা কত যন্ত্রণা। কারণ আপনারা আমার নবীও তো এতিম ছিলেন, আপনারা আমার নবীও এতিম। নবী যখন খেলার মাঠে যায়, ওই খেলার মাঠে শত শত বাচ্চারা খেলতেছিলেন। এইবার দেখে সময় যখন পেরিয়ে গেল, সূর্য যখন ডুবে যায়, প্রত্যেকের সন্তানের বাবা মা এসে সন্তানগুলোকে নিয়ে যায়। আর আমার নবী গাছের কিনারা দাঁড়ায় কাঁদে, বলে দেখি সবার বাবা মা এসে সন্তানগুলা নিয়ে গেছে, আর আমার মা কই, আমার বাবা কই? নবী কান্না করে, সবার মা বাবা এসে সন্তানগুলাকে নিয়ে গেছে, আমি তো এতিম। নবীও এতিম অবস্থায় এই দুনিয়ার ভিতরে জীবিত ছিলেন, কষ্ট নিয়েছিলেন, মায়ের কষ্ট, বাবার কষ্ট নিয়েছিলেন, দুনিয়াতে বেঁচেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যা করব বান্দার জন্য সবকিছুই ভালোর জন্যই করব। কথা কয় না কা? সব কিছু আমি আল্লাহ তাআলা বান্দার ভালোর জন্য করব। আর সেই নবীকে আমরা কষ্ট দেই, সেই নবীকে আমরা মানতেছি না, সেই নবীর সুন্নাত আমরা মানতেছি না রে ভাই। যেই নবী কষ্ট করেছেন, 23 বছর ইসলামের জন্য কষ্ট করেছেন, 23 বছর শরীর থেকে রক্তাক্ত করেছেন, 23 বছর শরীর থেকে অঝরায় রক্ত বের করেছেন। সেই নবীকে কেমনে গালি দাও রে মুমিন? একটা বড় কি তোর চিন্তা হয় না, ওই নবীর সুপারিশ ছাড়া কিন্তু জান্নাতে যেতে পারবি না? আস্তে কনকা নাকি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবেন গা? হ্যাঁ, যদি মনে হয় নবী আমার আপন, নবী উম্মতের জন্য কত কিছু
করেছেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, আঘাত সয়েছেন, কত ইসলামের জন্য মার খেয়েছেন, কাফেরদের পাথরের আঘাত খেয়েছেন। তারপরেও তো নবী আমার ইসলামের দাওয়াত ছেড়ে দেন নাই। ওই যে যুদ্ধের ময়দানে গেছে, কাফেররা তাকে পাথর মেরে আঘাত করেছে। ওই মক্কার অলিতে গলিতে যখন আমার নবী হাঁটতেন, পাগল বলতেন, তাকে পাগল বলতেন। কারণ ওরা তো জানে না নবী আমার কেমন বড় রহমত। যেই নবীকে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য আমার আল্লাহ কিছুই বানাইতেন না। এর যুবক, সেই নবীর সুন্নাত কেমনে অখ্যাত করো, কেমনে সুন্নাত গুলো অমান্য করো। কত হাজারো যুবক গালের ভিতরে দাড়ি, বেলের দিয়া দাড়ি ফালায় দেয়, বাবাও কিছু বলে না, মায়ও কিছু বলে না। কথা কয় না? বলছেন আজ পর্যন্ত? বলছে সন্তান গালের ভিতরে বেলেট লাগানো যাবে না, এটা রসুলের সুন্নাত, এইটা হলো রসুলের আদর্শ। আমরা তো মুখে মুখে বলি নবীকে বড় মুহাব্বত করি, নবীকে ভালোবাসি, নবীর শাফায়াত পেতে চাই, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি নবীর হাতে পান করতে চাই। অথচ সেই নবীর সুন্নাত আমরা অমান্য করতেছি। আল্লাহ তাআলা বলেন, যে উম্মত বলে আমি নবীকে মুহাব্বত করি, তার নবীর ভালোবাসা দেখাইতে হবে। সুন্নাত দিয়া প্রমাণ করো, মাথায় টুপি দিয়া প্রমাণ করো নবীকে মুহাব্বত করি, গায়ের ভিতর সুন্নতি পোশাক লাগায় বলো নবীকে বড় মুহাব্বত করি। কথা হয় না? মাথায় কোনো সুন্নাত নাই, গালে কোনো দাড়ি নাই, কোন সুন্নাতের লেবাস নেই, ইনি বলে আমি আশিকের রাসূল নবীর উম্মত, জান্নাতে যেতে চাই একসাথে নবীর সাথে। বাটপারি ছাড়া আর কিছু হতে পারে না। ওই যে আমার আল্লাহ বললেন মালাকুল মউত, কোন কোন রূহ কবজ করার সময় তোমার কষ্ট হয়েছিল কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা রূহ কবজ করার সময় মালাকুল মউতের কষ্ট হয়েছিল। এক নাম্বার ওই যে মহিলা, দুই নাম্বার বাচ্চা সাদ্দাত 300 বছর লাগাইয়া স্বর্গ তৈরি করলেন। আল্লাহর জান্নাতে উনি যাবেন না, এত টাকা পয়সার মালিক, নিজে জান্নাত তৈরি করেছেন, স্বর্গ তৈরি করেছেন নিজে, আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইছেন, নিজে যাবেন। ওই বাচ্চা সাদ্দাত 300 বছর লাগাইয়া যে স্বর্গ বানাইলেন, কমপ্লিট হয়ে গেছেন। এইবার বাচ্চা একটু তদারকি করবেন, ওই স্বর্গের ভিতরে ঢুকবেন, কেমন সুন্দর হয়েছে। যখন ওই বাচ্চা সাদ্দাত ঘোড়া নিয়ে যখন রওনা করলেন স্বর্গের দিকে যাবেন, যখন স্বর্গের দরওয়াজার সামনে হাজির হইছেন, এক পা ঘোড়ার উপরে আর এক পা স্বর্গে, হঠাৎ আজরাইল মুরব্বির বেশে দাঁড়ায় গেছেন, মুরব্বির বেশে দাঁড়ায় গেছেন। বলে একটু ঘোড়ার থেকে নামেন, ভিতরে ঢোকা যাবে না, এখানে স্থাপিত হয়ে যান। ডাক দিয়ে বলে, মুরব্বি তুমি কে? তোমাকে তো চিনলাম না। এইবার ওই মুরব্বি পরিচয় দেয়, আমি তো মালাকুল মউত। আমি কে? আমি তো মালাকুল মউত। তুমি যে স্বর্গ বানাইছো, 300 বছর লাগাইয়া তোমার টাকা অর্থ ব্যয় করে যে বানাইলাম, ওই পরিমাণ তোমার হায়াত হয় না। তুমি ভিতরে ঢুকে ঢুকে একটু দেখবা, আরামায়েশ করবা, তোমাকে এখানেই আমি রূহ কবজ করে নিয়ে যাব। ও দয়ার মালিক, ওই সময় আমার রূহ তার কবজ করার সময় আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ কত আশা ছিল, কত ভরসা ছিল। আমাদের ভিতরে দুনিয়ার ভিতরে তাকাইয়ে দেখো, কত খবর পত্রিকায় দেখা যায়
10 বছর 15 বছর বিদেশ থেকেছে, বিদেশ থেকে টাকা পাঠাইছেন, বিল্ডিং করেছেন, ওই বিল্ডিং এ আসবেন, বিদেশ থেকে আসার পথে দুনিয়াতে বিদায় নিয়ে গেছেন, এরকম খবর আছে না? আছে আছে, হাজারো খবর। বিদেশ থেকে টাকা পাঠাইয়া বিল্ডিং করেছেন, গাড়ি বাড়ি সাজাইছেন, অথচ বাড়ি আইসে বিল্ডিং নিজে চোখেও দেখতে পারে না, তার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। ও দয়ার মালিক, ওই বাচ্চা সাদ্দাতের রূহ যখন আমি কবজ করেছি তখন আমার অনেক কষ্ট হয়েছিল, মায়া লেগেছিল, কারণ তার বুক ভরা অনেক আশা ছিল যে আমি ভিতরে ঢুকবো, ঘুরে ফিরে দেখবো, কিন্তু আর সেই সুযোগ হয় না, সে হায়াতটুকু পায় নাই। ওই দরওয়াজার সামনেই মালাকুল মউত সাদ্দাতের জান কবজ করে নিয়েছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, রে মালাকুল মউত, জানো ওই বাচ্চা সাদ্দাত কে? বলে, ওই যে নদীর ভিতরে মহিলার জান কবজ করেছিলা, তার যে সন্তান ছিল পেটে, দুনিয়াতে এসেছিলেন, ওই সন্তানই হলো বাচ্চা সাদ্দাত। এজন্য এর দুনিয়ার উম্মতের দল, তোমার আমার কিন্তু মৃত্যু হয়ে যাবেন, কোনো গ্যারান্টি নাই। রাতের বেলা ঘুমাও, কত যুবকের লাশ চলে আসে, ঘুমের ঘরে যুবকের লাশ, বাইক অ্যাক্সিডেন্টে যুবকের লাশ আছে না নাই? এরপরও তোমার ইমানটা কেন শক্ত হয় না? এরপরও তোমার মনটা কেন নরম হয় না রে ভাই? তোমার ভাই, তোমার আপন বাবা দুনিয়াতে বিদায় হয়ে যায়, তারপরও তো তুমি নরম হও না। এর মূল একটা কারণ হলো আল্লাহর প্রতি ভয় নাই। আস্তে কন্ত, আরো জোরে কন। আল্লাহর প্রতি ভয় নাই, ইমান তো রুতা জানাই, ইমানে ঘাটতি আছে, দুর্বল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যারা মুমিন বান্দা আছে এদেরকে আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। কারণ সব নবীদেরকে আল্লাহ কি পরীক্ষা করেন নাই? করছে। সব নবীকে যেহেতু পরীক্ষা করেছেন, আপনার আমারও পরীক্ষা আছে। আল্লাহ বলেন, যার ইমান যত মজবুত তার পরীক্ষাও হবে তত বড় মজবুত, যার ইমান দুর্বল তার পরীক্ষা ওরকম হয়ে যাবে। আল্লাহ তার দেখো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি মালের মাধ্যমে বান্দা তোমাকে পরীক্ষা করব, ওয়াল আনফুস, জীবনের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব, ছেলে দিয়ে আবার নিয়ে যাব, ওয়াস সামারাত, ফসলের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। করেনি? করে দেখেছেন? হ্যাঁ, ফসল দেয়। এই বছর ভালো ফসল হয়েছে, সামনে বছর ফসল করেছেন, সুন্দর হয়েছে, শেষ পর্যন্ত টিকে নাই। বলে, আল্লাহ আমার এই সোহেদে আমার ফসলগুলো কেন নষ্ট করলো? হ্যাঁ। আর কিছু বান্দা আছে, কারণ এই ফসল তো আমার না, এই টাকা পয়সা তো আমার না, আমার মালিক দিয়েছেন, মালিক দিয়েছেন, আবার মালিক নিয়ে গেছেন, কোনো আফসোস নাই। আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ইমানি পরীক্ষা করবেন। আল্লাহ বলে, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা দেখাইয়ে দেখো, যারা নেক কাজ করে, দিনের পথে আছে, নেক আমল করে, এদেরকে আল্লাহ তাআলা বিপদে ছাড়ে না, অনেক পরিমাণ বিপদ দেয়। ওই বান্দার জবান থেকে বের হয়, আমি এত নামাজ পড়ি, ইবাদত করি, তারপরে এত বিপদ আমাকে কেন দেয়? আছে না নাই? এর ভাই,
এইটা তো বিপদ না, এটা তো মুসিবত না, এইটা তো আল্লাহ তাআলা তোমাকে ঈমানি পরীক্ষা দিয়েছেন। আর দেখো যারা নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী করে না, যারা নেক কাজ করে না, এদের বিপদ নেই। কথা কয় না? এদের বিপদ নাই। বলে ওই ব্যক্তি নামাজ পড়ে না, নেক কাজ করে না, এদের কোনো বিপদ না। আর আমি নামাজ পড়ি, এত বিপদ কেন রে ভাই? আল্লাহ তো বলেছেন আমি মুমিন বান্দাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আপনাকে পরীক্ষা করে, এই পরীক্ষার মাধ্যমে আপনার ঈমান হারা হওয়া যাবে না, পরীক্ষায় পাশ করতে হবে। যদি পাশ করতে হয়, আল্লাহ যা বলবেন, আল্লাহ তাআলা যেই ফয়সালা করবেন, এই ফয়সালার উপরে আমি আলহামদুলিল্লাহ পারবো না, নাকি ঈমান হারা হয়ে যাবে? ওই যে দেখো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা যে ওমর, অর্ধ জাহানের বাদশা ছিলেন যে ওমর, ওই ওমরের যে ঈমানি পাওয়ার, দিনের বেলায় রাষ্ট্র তদারকি করতেন, দেশ তদারকি করতেন, রাতের বেলায় রাতের অন্ধকারে ঘোরাফেরা করতেন, মানুষের কি প্রয়োজন, মানুষের কি হালতে অবস্থায় আছেন। হঠাৎ একদিন ওমর রাতের গভীরে তদারকি করার জন্য হাঁটতেছেন। হঠাৎ দেখে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের কিনারায় আগুন জ্বলতেছে, আর কিছু কান্নার আওয়াজ আসতেছে। ওমর একটু সামনের দিকে আগাইয়ে দেখে চুলার ভিতরে আগুন জ্বলে, পাতিলে কোনো খাবার নাই, শুধু পানি। এক বুড়ি রান্না করে পানি জাল দেয়, সাথে 3-4টা বাচ্চা কান্না করে। ওই বাচ্চা কান্না করে আর বলে, মা ক্ষুধার যন্ত্রণায় আর টিকতে পারি না, খাবার দাও, খাবার দাও। কান্না করতে 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 বাচ্চাগুলা আবার ঘুমায় যায়। মা বলে, রান্না হইতেছে, একটু অপেক্ষা কর। ওই ওমরের যখন এই দৃশ্য চোখে পড়লে, ওমর সামনের দিকে আগাইয়া বলে, আম্মা জান, আমি কি আপনাকে কিছু উপকার করতে পারি? এইবার মহিলা ডাক দিয়ে বলে, কি করবা? বলে, দেখছি বাচ্চাগুলো কান্না করে করে ঘুমায় যায়, কিন্তু পাতিলের ভিতরে কোনো খাবার নাই। আপনি তো সান্ত্বনা দিচ্ছেন, খাবার হচ্ছে, আমি ওমর দেখে আপনার জন্য কিছু করতে পারি কিনা। ওমর দৌড়ে অর্থ মন্ত্রণালয় যাইয়া হাজির। ওখান থেকে এক বস্তা আটা নিয়ে আসলেন। আটা নিয়ে আসার পরে মহিলাকে বলে, আপনি ঘরের ভিতরে চলে যান, আমি রুটি বানায় দেই। আল্লাহু আকবার কইবেন না? তিনি কে? অর্ধ জাহানের খলিফা, বাদশা। আর আমাদের অবস্থা কি? হ্যাঁ, আমাদের অবস্থা কি? ওই হযরত ওমর আধার বস্তা নিয়া মহিলার কাছে হাজির। ওমর নিজের হাতে রুটি বানাইয়া এবার আম্মা জানকে ডাক দেয়, ও আম্মা জান, এইবার রুটি খান, বাচ্চাদেরকে খাওয়াও। এই আটার বস্তা রেখে গেলাম, সময় মতো আমি আবার ফিরে চলে আসব। এইবার ওই মহিলা ডাক দেয়া বলে, রে যুবক, কারণ ওমর ওই মহিলাকে পরিচয় দেয় নাই যে আমি ওমর অর্ধ জাহানের খলিফা। ওই বুড়ি ডাক দেয়া বলে, তোমার জন্য আমি দোয়া করে দেই। মহিলা ডাক দেয়া বলে, কারণ ওই ওমর তো আমাদেরকে খাবার দেয় না। আসলে কে দিয়েছেন? কে দিয়েছে? ওমরের পরিচয় গোপন রেখেছেন। এইবার সকালবেলা যখন ওই বুড়ি মহিলা ওমরের কাছে যায়, যাইয়া দেয় গতকালকে যেই যুবক নিজ হাতে রুটি বানায় দিছেন, ওইটা তো যুবক নয়, ওইটা তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছিলেন। আরো আসতে কইলে খুশি হইতাম, আরো আসতে কন।
ওমর। এইবার ওমর ডাক দিয়ে বলে, আম্মাজান ভয় নাই, আমি ওমর আরো আগে আপনার খবর কেন নিতে পারলাম না? ওমরে এক মাথা পাগড়ি তার গলায় পেছে, আর এক মাথা বুড়ি মহিলার হাতে দিলেন। এইবার বলে, আম্মাজান আপনি আমার বিচার করে দেন, আমি সময় মতো কেন আপনার খবর নিতে পারলাম না? আমি আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াইতে চাই না, আমি আল্লাহ তাআলার আসামি হয়ে কাঠ ধরায় দাঁড়াতে চাই না। ওই ওমর এত পরিমাণ ঈমান ছিল, এত পরিমাণ নেক আমল করেছিলেন, ঈমানের কোনো কমতি নাই, আমলের কোনো কমতি নাই, ইবাদতের কোনো কমতি নাই। ওই খলিফাতুল মুসলিমিন জান্নাতের সার্টিফিকেট পায়ও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। আর আপনি আমার কি হালত, কি অবস্থা হয়ে যাবে রে যুবক? এখনো নামাজ ধরতে পারো না, এখনো নামাজ পড়ো না। তোমার মতো কত আল্লাহর বান্দা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার মতো কত যুবক পুলিশ আর্মি মিডিয়ারে চাকরি করে, নামাজ পড়ে, আছে না নাই? আল্লাহ তাআলা তোমাকে যখন কিয়ামতের ময়দানে ধরবেন, যখন আল্লাহ তাআলার কাছে তুমি বলবা আমি নামাজ পড়তে পারি নাই, ব্যস্ত ছিলাম, এইবার আমার আল্লাহ বলবেন রিস্কাওয়ালায় দিয়া, কারণ রিস্কা চালাইয়া 5 বেলার নামাজ পড়েছেন। স্কুল কলেজে পড়েও যারা নামাজ পড়েছে, 1 বেলার নামাজ তারা বাদ দেয় নাই। আল্লাহ বলবে তারা যদি পারে, তুমি কেন পারো নাই? জবাব আছে আপনার, আপনার কিন্তু জবাব থাকবে না, ধরা খেয়ে যাবে। এজন্য সর্বশেষ কথা বলতে চাই, ঈমানের জন্য প্রস্তুত থাকতে হবে, ঈমানকে তৈরি করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। নেক আমল নিয়ে, নাকি নেক আমল ছাড়াই প্রস্তুত? নেক আমল নিয়ে সর্বদা প্রস্তুত থাকেন। হঠাৎ মালাকুল মউত পিছন থেকে থাবা দেবে, দেওয়ার সাথে সাথে 2 চক্ষু বন্ধ হয়ে যাবে। ওই অন্ধকার কবরে কি হালত? ওই অন্ধকার কবরে সবার জন্য 3টা প্রশ্ন। কয়টা? সবার জন্য, জোরে বলেন কয়টা? সবার জন্য 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। যেই মানুষগুলা, যেই গোলামগুলা ওই অন্ধকার কবরে 3টা প্রশ্ন জবাব দিতে পারবে, তারা জান্নাতি হয়ে যাবেন। আর যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ বলেন তাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই দুনিয়ার থেকে যারা বিদায় হয়, বলে সবার জন্য কাফনের কাফন কয়টা? সবাই বলেন। সবার জন্য কাফনের কাফন 3টা। বলে যে ধনী তাকে 2টা বাড়ায়া দেয়, হ্যাঁ, যে রিস্কাওয়ালা তাকে 1টা কম দেয়। সবার জন্য সমান। বলে দুনিয়া রঙে রঙের কাপড় পরলা, কত স্টাইলিং করলা, কত সাজলা, এত টাকা পয়সা ছিল। বলে যার টাকা পয়সা যার যত দূর ছিল সে শত দূর সেজেছেন। কথা না? যার যত টাকা পয়সা ছিল সে ওইরকম তাকে নিজেকে মানায় নিছেন। আর ওই যে রিস্কা চালায় সে তো এরকম সাজতে পারে নাই। আল্লাহ বলে আমার কাছে এমন একটা সাজ, যেই সাজটা সবার জন্য হবে সমান। ধনী বলো গরিব বলো, সবার জন্য সাদা কাপড়। নাকি বড় লোকের জন্য রঙিন কাপড় দেব, হ্যাঁ, টাই লাগাই দেব? সবার জন্য সমান, সবার জন্য একই সাজ। ওই কাফনের পকেট থাকবে না, একই সাজে সবাই অন্ধকার কবরে চলে যাব। এজন্য আমার সাথে একটা নিয়ত করবেন, আজকে এই মাহফিল সফল হবে, আজকে এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি এই মাহফিল থেকে যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন। সবাই ওয়াদা করি, আল্লাহু আকবার বলে হাত তুলে দেই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দাও, ঈমানটাকে মজবুত করে দাও। ঈমান আর আমল নিয়ে সবাই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দেয়া দেবে। সকলে বলে আমিন।